আমার আমার জন্য যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল আমি 2009-এ 8-এর শেষে ইনফ্যাক্ট আমি ইন্ডিয়াতে একটা কম্পিটিশনে উইন করেছিলাম। সো ওইটা সাউথ এশিয়ান সুপারস্টার। সো ওইটা ডিফারেন্ট কেন? বিকজ আমার কাছে ওই মোমেন্টটা এখনো মনে হয়, মানে এলিটাও কানেক্ট করতে পারবা যে স্টেজে হয় না যে যখন লাস্ট কম্পিটিটরদেরকে স্টেজে নিয়ে এসে একটা রিয়েলিটি শোতে যাওয়া হয়। সো বাই দ্য ওয়ে ওখানে নেহা কাক্কার ছিল সেকেন্ড, মানে শি গট দ্য সেকেন্ড প্রাইজ এনিওয়েজ। সো প্লিজ আরেকবার ক্লিয়ারলি বলো, একটু লাউড হবে জিনিসটা একটু জানতে চাই যে এলিটাপ এবং শুভ ভাই তোমাদের একটা কোলাবোরেশনে কাজ হচ্ছে, অনেক শো করছো, অনেক কিছু হচ্ছে। আমি যদি জানতে চাই এই এটা কি একটা ব্যান্ড অর প্রজেক্ট অর এটা ফিউচারটা কি আসলে, আমরা কি পাচ্ছি সামনে, কোনো গান, কোনো আমরা মিউজিক একসাথে কাজ করব সামনে। কাজ আমরা বেশ কয়েকটা শোজ করেছি অলরেডি। শো ছাড়া যদি আমি একটু স্টুডিও রেকর্ডিং এর কথা জানতে চাই। আমরা লাস্ট টাইম উই রিলিজড এ সং, যেটা হলো ওই যে নিপুণ ভাই নাটকে যেটা আসলো, এটা বেশ কয়েক বছর হয়ে গেছে। দ্যাট ওয়াজ ইন 2021 probably. So we should revisit that song, ওই গানটা কিন্তু আমাদের গাওয়া উচিত। we can do an unplugged version of that song. Right. আচ্ছা, ওই প্ল্যানটা আমরা পরে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা রিসেন্টলি একটা গান করছি, সো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বলবো না, বিকজ গানটার একটা নির্দিষ্ট পারপাস আছে, সো ওইটার জন্য কিছুদিন ওয়েট করবো হয়তো, বাট গানটা উইল বি কমপ্লিটেড বাই দিস রমজান ইনশাআল্লাহ। এমনিতে একটা মানে কোনো বসে কোনো প্ল্যান না, কিন্তু একটা কথাবার্তা, বিকজ আমরা আমি শুভ ভাইয়ের ব্যান্ডের সাথে বেসিক্যালি বেশ কয়েকটা লাইভ শোজ করেছি। আমরা বরিশালে করলাম, তারপর শিলংয়ে করলাম, চিটাগং করলাম। তো তখন এমনি কথায় কথায় আমাদের উঠলো যে আমাদের একসাথে, আমার মনে হয় যে বেশ কিছু নতুন গান করা দরকার। আর আমার এটাও মনে হয় যে শুভ ভাইয়ের গলার টেক্সচারের সাথে, which is an amazing texture by the way, ওটার সাথে আমারটা মিলে যায়। তো মেবি আমাদের নতুন কিছু গান থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই তা অবশ্যই। আমি একটু তোমাদের দুজনের কাছেই তোমাদের মিউজিক্যাল জার্নিটার ব্যাপারে একটু জানতে চাই। তার আগে একটু মানে প্রশ্নটা আগে করবো, শুভ ভাইকে নাকি তোমাকে বলবো সেটা বলবো। আচ্ছা শুভ ভাই, যদি আমি একটু মেটাল মেজের ভোকালিস্ট ওখান থেকে, তারপরে ডিরক্সের শুভ, তারপরে একটা গ্যাপ ছিল, কিছু তুমি বাইরে ছিলে, দেশের বাইরে ছিলে, সেখান থেকে ফিরে এখন শুভযাত্রা, আমি সব কিছু মিলিয়ে তোমাকে একটু জানতে চাই যে তোমার জার্নিটা আসলে কেমন আজকের তারিখে দাঁড়িয়ে, তাহলে তুমি কি বলবে আসলে? আলহামদুলিল্লাহ, আমি কমপ্লেন করি না লাইফে। সো আল্লাহ এখন পর্যন্ত যেটা দিয়েছেন, বা গানের মাধ্যমে আমি যেটা অর্জন হয়েছে, সম্মান হোক, আমি আল্লাহর কাছে মানে অনেক গ্রেটফুল। ইনফ্যাক্ট মানুষ আমাকে ডিরক্সার হিসেবে বেশি বলে, বাট আমার জন্য যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল আমি 2009-এ 8-এর শেষে ইনফ্যাক্ট আমি ইন্ডিয়াতে একটা কম্পিটিশনে উইন করেছিলাম। সো ওইটা সাউথ এশিয়ান সুপারস্টার। সো ওইটা ডিফারেন্ট কেন? বিকজ আমার কাছে ওই মোমেন্টটা এখনো মনে হয়, মানে এলিটাও কানেক্ট করতে পারবা যে স্টেজে হয় না যে যখন লাস্ট কম্পিটিটরদেরকে স্টেজে নিয়ে এসে একটা রিয়েলিটি শোতে যাওয়া হয়। সো বাই দ্য ওয়ে ওখানে নেহা কাক্কার ছিল সেকেন্ড, মানে শি গট দ্য সেকেন্ড প্রাইজ এনিওয়েজ। প্লিজ আরেকবার ক্লিয়ারলি বলো, একটু লাউড হবে জিনিসটা একটু এটা হেডলাইন হবে কালকে। না, হেডলাইনে কিছু নাই। সো নেহা কাক্কার ওয়াজ আমি প্রথম, আমরা যখন কম্পিটিশনে 7টা দেশ থেকে আমরা 14 জন গেছি। সো তখন দেখলাম যে ইন্ডিয়া থেকে 2 জন ছিলেন, একজন ও সৌরভ, ওর নাম ছিল সৌরভ, ও কলকাতার মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আরেকজন মেয়ে ছিল হচ্ছে নেহা কাক্কার। সো এরকম ভাবে প্রতিটা দেশেরই মোটামুটি একটা ওই সময়টার প্রমিজিং আর্টিস্টরা ছিল ওখানে। তো ওইখানে যেটা সবচেয়ে বড় আমার কাছে গুজবাম্পস মনে হয়েছে, মানে আমি যেটা ফিল করছি যে লাস্টে যখন দাঁড়াচ্ছিলাম, মডালিটিটা ছিল যে যে জিতবে তার দেশের পতাকাটা উপরে উঠবে। সো ওই ফিলিংটা না একটা ডিফারেন্ট জায়গায় আসলে, যে ওখানে আসলে নিজের দেশের সাথে, এখানে ব্যক্তি আমি জায়গা নাই, ওখানে আসলে দেশটা অনেক বড় ছিল। তো যদি ওই সময়টায় এটাকে বিভিন্ন, কারণ তখন ফেসবুক ছিল না ওইভাবে, ছিল না আমাদের মতো এইরকম ভাবে। সো ওই জিনিসটার আমি আমার নিজের ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে আমি বলবো যে ওইটা একটা বড় জায়গা। এবং ওই দিন আমি চিন্তা করছিলাম যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমি যেটা পাইছি এখন পর্যন্ত সোফার, কিছু যদি লাইফে যদি আর কিছু নাও পাই, ওইটা আমার জন্য চমৎকার।